এক অজানা নির্জন অরণ্যের ভিতরে বহু বছর ধরে একটা গুজব ছড়িয়েছিল। অরণ্যের এক পুরনো গুহায় লুকিয়ে আছে একটি পুরনো কফিন, যার ভিতরে আছে অমূল্য গুপ্তধন। কিন্তু লোকমুখে প্রচলিত আছে এই কফিনের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ানক অভিশাপ। সালভিয়া নামক এক শহরে ঘুরতে আসা দুই বান্ধবী আয়া ও রিন এই কফিনের কাহিনী শুনছিল স্থানীয় এক ব্যক্তি জাফরের মুখে। আর এই কাহিনী শুনে উত্তেজিত হয়ে উঠল দুই বান্ধবী। তারা দুইজন রহস্য ও অ্যাডভেঞ্চার খুব ভালোবাসতো। কাহিনী চলাকালীন আয়া বলে উঠল, কফিনে কি সত্যি গুপ্তধন আছে? রিন একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, কফিনে কিন্তু অভিশাপ আছে, এটাও বলা হয়েছে। আয়া একটু হেসে বলল, এসব নিছক গল্প ছাড়া আর কিছু না। দুই বান্ধবী কথা শুনে স্থানীয় ব্যক্তি জাফর কেমন জানি রহস্যময় ভঙ্গিতে বলে উঠল, গল্প নয়, এটা অভিশাপ, ভয়ানক অভিশাপ, যা শুধু মৃত্যু দ্বারা শেষ হয়। দুই বান্ধবী এসব কথা কানে না তুলে অবশেষে রওনা দিল সেই অরণ্যের দিকে, কফিনের খোঁজে। অরণ্যের ভিতরে ঢুকতেই তারা অনুভব করলো চারপাশ অদ্ভুত নিস্তব্ধ। পাখির ডাক নেই, নেই বাতাসের অনুভূতি, কেবল শুকনো পাতার মচমচ শব্দ। হঠাৎ রিন থেমে গিয়ে বলল, আয়া, কেউ আমাদের ফলো করছে মনে হচ্ছে। আয়া হেসে বলল, তোর ভয় তোকে এসব দেখাচ্ছে। তারা আবার হাঁটতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই পেছনে কারো হাঁটার শব্দ শোনা যায়। তারা ঘুরে তাকালো, তবে কাউকেই দেখতে পেল না। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর তারা একটা পুরনো গুহার সামনে এসে দাঁড়ায়। গুহার ভেতরটা এতটাই অন্ধকার যে ভেতরে তাকালে গা শিউরে ওঠে। তারা দুজন সাথে আনা দুটো মশাল জ্বালিয়ে গুহার ভিতরে প্রবেশ করে। বেশ কিছুটা সময় হাঁটার পর গুহার ভেতরে একটা সরু পথ আবিষ্কার করে তারা। পথ ধরে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত স্থানে এসে পৌঁছায়। ওই স্থানে ঠিক মাঝ বরাবর অর্ধেক মাটির নিচে চাপা একটা কফিন দেখতে পায়। কালো কাঠ, লোহার মরিচা ধরা বন্ধন, আর উপরের দিকে খোদাই করা অদ্ভুত কিছু চিহ্ন, এবং কফিনের চারপাশে প্রাচীন ভাষায় লেখা কিছু ছন্দ যেন পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলেছে। হঠাৎ রিন কাপা গলায় বলে উঠল, আমরা কি কফিনটা খুলবো? আয়া আনন্দের সুরে বলে উঠল, অবশ্যই খুলবো, এটা আমাদের সবচেয়ে বড় আবিষ্কার। তারপর দুজনে মিলে কফিনের ঢাকনা তুলল। অনেকদিন বন্ধ দেখে ঢাকনা খুলতে একটু অসুবিধাই পোহাতে হলো তাদের, তবে উত্তেজনার কাছে এটা কিছুই না। ঢাকনা খুলেই দেখা গেল কফিনের ভেতর কোনো লাশ নেই, বরং একটা পুরনো চারকোনা আকৃতির বাক্স। আয়া বক্সটি খুলতেই ভেতর থেকে একটি তীব্র আলো তাদের চোখে জ্বলে উঠল। ভিতরে তাকাতেই দেখা যায় সোনা ও হীরার মতো কিছু জিনিস, গহনা, মুদ্রা, আরো কত কি। রিন খুশিতে বলে উঠল, আমরা পেয়ে গিয়েছি। কিন্তু ঠিক তখনই চারপাশ হঠাৎ ঠান্ডা হয়ে গেল, বাতাস থেমে গেল। তারপর কফিনের ভিতর থেকে ধীরে ধীরে একটা কালো ধোঁয়া বের হতে লাগলো, যেন এই কালো ধোঁয়া ইঙ্গিত দিচ্ছে অশুভ কিছু ঘটতে চলেছে। রিন ভয় বলে উঠল, আয়া, এটা ভালো কিছু না, চলো চলে যাই। আয়া কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সেই কালো ধোঁয়া একটা মানুষের আকৃতি নিল। একটা বিকৃত মুখ, চোখ নেই, তাও যেন তাকিয়ে আছে। সে বিকৃত অবয়বের গলায় ভেসে এলো, আমার সম্পদ কে ছুঁয়েছে? রিন চিৎকার করে উঠল। আয়া পেছাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ কফিনের ভেতর থেকে অনেকগুলো হাত বের হতে লাগলো, ঠান্ডা কাপা হাত। এই হাতগুলো আয়ার পা আঁকড়ে ধরল। রিন দৌড়ে পালাতে চাইল, কিন্তু একটা ঠান্ডা হাত তার কাঁধে। সে ঘুরে তাকালো, সেই বিকৃত অবয়ব ঠিক তার সামনে। তারপর সবকিছু অন্ধকার, শুধু বাতাসে ভেসে এলো দুটো শব্দ চিৎকার,
আর পর মুহূর্তে সব নিস্তব্ধ। কেটে গেল বেশ কিছুদিন। কেউ কেউ বলে রাতের বেলা সে অরণ্যে দুইজন মেয়েকে দেখা যায়, যারা একটা পুরনো কফিনের সামনে দাঁড়িয়ে থাকে আর নতুন কাউকে ডেকে বলে, এসো, গুপ্তধন পেতে চাও? তাহলে কফিনটা খোলো। ভেতরে গুপ্তধন ঝলমল করছে, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু কফিনটা খোলা, ভেতরে গুপ্তধন আছে, কিন্তু অন্ধকারে কিছু একটা নড়ছে। এটা কি শেষ, নাকি নতুন কোনো ফাঁদ? কি রহস্য লুকিয়ে আছে এই কফিনে? কেন এই কফিন মানুষকে নিয়ে যায় অন্ধকার জগতে? আসলে কিছু রহস্যের নেই কোনো উত্তর, আর এই অজানা উত্তরগুলো একটা সময় পরিণত হয় নিস্তব্ধ রহস্যে, যেই রহস্যের খোঁজ মানুষকে নিয়ে যায় ভয়ানক পরিণতির দিকে। আজ এই পর্যন্ত, কিন্তু মনে রাখবেন, গল্প শেষ হয়, তবে রহস্যের কোনো শেষ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়াদা স্টোরি টেলারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।